হচ্ছে কিন্তু শিবপুর স্পোর্টিং ক্লাবটা। তো এবার কিন্তু এখানে অনেক সুন্দর করে কিন্তু ফুল বাগান ছিল, ফুলগুলোকে সব সুন্দর করে সাজানোর পরে আমরা কিন্তু প্রবেশ করলাম মেলার ভেতরে। এবার দেখতেই পাচ্ছ গাইস এখানে কিন্তু একদম অনেক দোকান আছে। এটা ছিল একটা আচারের দোকান। সো এখানে তোমরা নানা রকমের আচার পেয়ে যাবে। এখানে সব জুয়েলারি সেট, দারুণ দারুণ এক্সপেন্সিভ সব জিনিসপত্র আছে, একদম ওয়ান্ডার কালেকশন। এখানে তোমরা এসে নিজেরা দেখো যে এখানে কত সুন্দর সুন্দর কালেকশন আছে। সো গাইস খুব কম দামে কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। এখানে কিন্তু স্টার্টিং রেট হচ্ছে 10 রুপিস থেকে। এখানে তোমরা কিন্তু 10 রুপিসেই কিন্তু অনেক কিছু পেয়ে যাবে। এখানে কিন্তু 30-40 টাকা সুন্দর সুন্দর কানের ছিল গাইস, দেখতেই পাচ্ছ। আমি কিন্তু দেখিয়েছি তোমাদেরকে যে খুব সুন্দর সুন্দর কানের অনলি অন 40, 50, 100, 150, 200 সব রকম রেঞ্জেরই আছে গাইস। তো গাইস আমি কিন্তু আরেকটা ভিডিও বানাবো যেখানে কিন্তু আমি মেলা থেকে কী কিনেছি সব কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে দেখতেই পাচ্ছ গাইস আমি কিন্তু সব চয়েস করা শুরু করে দিয়েছি যে কোনটা নেবো। আচ্ছা এখানে কিন্তু জাস্ট আমি যে চুড়িগুলো হাতে নিয়ে আছি ওগুলো ছিল কিন্তু মাত্র 40 টাকা। এখানে দেখতেই পাচ্ছ অনেক খাবারের দোকান আছে, জুতোর দোকান আছে, চশমা, তোমরা এখানে নানা রকম কালেকশন পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ এখানে দারুণ কালেকশনে সব সানগ্লাস আছে। ওয়ান্ডার তোমরা কিন্তু না নিলেও কিন্তু এখানে পুরো ট্রায়াল দিয়ে দেখতে পারো, কাকুটা কিন্তু কিছুই বলবে না। দেখো গাইস খুব সুন্দর সুন্দর এখানে কালেকশন পেয়ে যাবে তোমরা, একদম ওয়ান্ডার কালেকশন। তো গাইস এখানে কিন্তু একটা জুতোর শপ ছিল। এখানে কিন্তু 50 রুপিস থেকে কিন্তু স্টার্টিং ছিল। এখানে একদম কম দামে একদম ছিল। দেখতে পাচ্ছ গাইস এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর সব চুড়ি, কানের দুল, অনেক কিছু আইটেম ছিল। তো আমি এখান থেকে কিছু জিনিস কিনে নিলাম গাইস। এবারগুলো কিন্তু আমি তারপরে চলে আসলাম কিন্তু একটা ব্যাগের দোকান। এখানে কিন্তু হোলসেল অনলি অন 100 রুপিসে কিন্তু একদম ব্যাগ। এখানে যে সমস্ত ব্যাগ দেখতে পাচ্ছেন আপনারা সব কিন্তু অনলি অন 100 রুপিসে ছিল। এখানে তারপরে একটা খাবার দোকানের সামনে দিয়ে আমরা যাচ্ছি, দেখতেই পাচ্ছ গাইস খুব দারুণ একটা খাবার দোকান। তারপর গাইস কিন্তু এই দোকানটা কিন্তু বালিশের কভার বাগেরা সব ছিল অনলি অন 30 রুপিস থেকে স্টার্টিং। এখানে কিন্তু ড্রেস বাগেরা পেয়ে যাবে তোমরা, অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে, তোমরা নিজেরাই এসে দেখে ফেলো। আর এখানে কিন্তু আরেকটা দোকানে চলে এসেছে, এখানে কিন্তু 100 রুপিসে তোমার ব্যাগ পাচ্ছিল তোমরা, খুব সুন্দর সুন্দর কালেকশন। তারপরে এইটা চলে এসেছে একটা দোকানে যেখানে কিন্তু মাত্র 40 রুপিসে তোমরা অনেক কিছু পেয়ে যাবে। এবার এখানে স্টার্টিং রেট হচ্ছে তোমার 150 টাকা। এই ফটো ফ্রেমগুলো তোমরা পেয়ে যাবে, দেখতে পাচ্ছ গাইস একদম হোলসেল 150 টাকা থেকে স্টার্ট হচ্ছে। এখানে খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আর এই যে বড় ফটো ফ্রেমগুলো ওগুলো কিন্তু ছিল 500 টাকা করে। আর যেগুলো ওপরে টাঙানো ওগুলো সব 150, 200, 300 এরকম সব স্টার্টিং আছে। এখানে কিন্তু গাইস BTS এরও কিন্তু ছিল। আর এই যে আমার দাদা একটা রোনাল্ডোর কিন্তু নিল, কিন্তু CR7 এর বড় ফ্যান, তাই ও একটা কিন্তু CR7 এ কিন্তু ফটো ফ্রেম নিয়ে নিল। এগুলো কিন্তু গাইস 150 টাকা করে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালেকশন, এখান থেকে তোমরা আরামসে নিতে পারো। হোম ডেকোরেটরের জন্য কিন্তু তোমরা এগুলো কিন্তু সুন্দর করে ঘরে লাগাতে পারো, একদম ওয়ান্ডার লাগবে গাইস। দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর এখানে কালেকশন আছে, দেখতেই পাচ্ছ তো মাল্টি কালারের কিন্তু ওয়ান্ডার কালেকশন। এখানে তোমরা যেরকম চাই নিতে পারো এখান থেকে, ওয়ান্ডার কালেকশন এখানে কিন্তু গাইস। তারপরে অপোজিট সাইডে ছিল কিন্তু এখানে একটা গ্লাস বাটি সেট বাগেরার একটা দোকান। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কাচের বাটি, গ্লাস সবকিছু তোমরা পেয়ে যাবে। স্টার্টিং রেট হচ্ছে কিন্তু 20 থেকে গাইস, একদম ওয়ান্ডার কালেকশন। এখানে কিন্তু হোম ডেকোরেটর বাগেরা সব জিনিসপত্র ছিল, ক্লিপস বাগেরাও ছিল। এখানে খুব সুন্দর সুন্দর জিনিস দেখতেই পাচ্ছ তোমরা গাইস। তোমরা জাস্ট এখানে আসলে জাস্ট তোমাদের মাথায় খারাপ হয়ে যাবে, এত হিউজ কালেকশন আছে এখানে, এত দারুণ। আর তাও ভাই এত কম দামে তো তোমরা পাবেই না কোথাও ভাই, এত সুন্দর সুন্দর কালেকশন। তো গাইস তারপর কিন্তু আমরা চলে আসলাম একটা অপোজিট সাইডের একটা দোকান। এখানে কিন্তু গাইস খুব সুন্দর সুন্দর ম্যাজিক দেখাচ্ছিল গাইস, একদম ওয়ান্ডার। এগুলো কিন্তু সবাইকে দেখাবে না, এই ম্যাজিকের পেছনে কিন্তু গাইস অনেক রহস্য আছে। এগুলো কিন্তু স্টার্টিং হচ্ছে তোমার 10-20 এরকম দাম থেকে তোমার স্টার্টিং। এখানে দেখো একটা আমুলের দোকান ছিল, আর এখানে আরেকটা ফটো ফ্রেমের দোকান। এটা কিন্তু সব লাইট বাগেরা ছিল, খুব সুন্দর সুন্দর গাইস। এগুলো হোম ডেকোরেটের জন্য অনেক দারুণ গাইস, তোমরা নিয়েই নিতে পারো আরামসে চোখ বন্ধ করে। এখানে কিন্তু স্টার্টিং রেট ছিল কিন্তু তোমার 200 থেকে গাইস, ওয়ান্ডার কালেকশন। এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালেকশন। তো এখানে ছিল পঞ্চুস, তো এগুলো হচ্ছে ফিক্সড রেট, এখানে লেখাই আছে 400 টাকা করে। তো ওয়ান্ডার কালেকশন। সো তারপরে গাইস এখানে খুব সুন্দর সুন্দর ক্লিপ বাগেরা ছিল, দেখতেই পাচ্ছ গাইস। এখানে খুব সুন্দর সুন্দর ক্লিপ ছিল,
অনলি অন 10 রুপিস গাইস। এখানে যা নেবে সব গাইস 10 রুপিস করে ওয়ান্ডার কালেকশন গাইস। তো গাইস এখান থেকে কিন্তু আমি অনেক কিছু কিনে ফেলেছি, তোমাদেরকে কিন্তু আমি একটা ভিডিও বানাবো, ওই ভিডিওতে কিন্তু দেখাবো যে আমি এখানে কী কী কিনেছি। মেলা থেকে কিন্তু আমি অনেক কিছুই কিনেছি গাইস, দেখতেই পাচ্ছি এখানে খুব সুন্দর সুন্দর কালেকশনে আছে তোমার ক্লিপ অনলি অন 10 রুপিস। এখানে যাই নেবে গাইস 10 রুপিস আর 10 রুপিস একদম হোলসেল 10 রুপিসে তোমরা এখানে কিন্তু ক্লিপ বগেরা অনেক কিছু পেয়ে যাবে। তো গাইস তারপর কিন্তু চলে আসলাম আর একটা দোকানে, এই দোকানটায় কিন্তু এই ক্লিপগুলো আছে। সো এই ক্লিপগুলো কিন্তু অনেক ট্রেন্ডিং, যারা কিন্তু ট্রেন্ডিং ফলো করো তারা কিন্তু এই ক্লিপগুলো নিয়ে নিতে পারো, অনেক ট্রেন্ডিং চলছে কিন্তু এই ক্লিপগুলো ভাই সবার মাথায় দেখছি, তাই আমিও চটপট করে এই ক্লিপগুলো নিয়ে নিলাম কটা। তো গাইস খুব কিন্তু কালেকশন ভালো এখানে দেখতেই পাচ্ছ গাইস। এগুলো হচ্ছে তোমার এখানে যে বেঙ্গলসগুলো আছে ওগুলো কিন্তু স্টার্টিং রেট ছিল কিন্তু 20 থেকে তোমরা 20, 30, 40, 50, 60, 100 পর্যন্ত 100 কি 200 পর্যন্ত তোমরা টাকার বেঙ্গলস পেয়ে যাবে। এখানে একটু মন্ডার কালেকশন ছিল গাইস, তোমরা দেখতে পাচ্ছ ইয়ারিংস কালেকশনগুলো কিন্তু খুব কিউট কিউট ছিল গাইস। তো দেখো গাইস এখানে কিন্তু একটা কালেকশন পেলাম যেটা কিন্তু আমার খুবই ভালো লাগলো। দেখো তো আবার এটা ছিল সসের বোতল দেওয়া ইয়ারিংসটাই ছিল কিন্তু সসের বোতল কানে, প্রথমবার দেখলাম এরকম কালেকশন আমি। তো গাইস তারপর কিন্তু চলে আসলাম আর একটা দোকান। তো গাইস এর অপোজিট সাইডেই ছিল কিন্তু আর একটা তোমার দোকান যেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর কালেকশন। তো তারপর এখানে একটা খাবার দোকান ছিল, যেটা একটা খেলনার দোকান, এখানে কিন্তু জাস্ট হোম ডেকোরের জন্য দোকান ছিল। আর এখানে দেখো বাচ্চাদের হচ্ছে জাম্পিং জাপাঙ্ক, আর তারপর কিন্তু এই যে ওয়াটার একটা ইয়ে আছে, এখানে কিন্তু বাচ্চারা খুব কিন্তু এনজয় করতে পারো। এগুলো কিন্তু আমাদের মতো বড়দের না, এগুলো কিন্তু একদম বাচ্চাদের, দেখতে পাচ্ছ গাইস কি সুন্দর ছোট ছোট বাচ্চারা এখানে কিন্তু খুব মস্তি করতে পারো। দেখো গাইস এটা দেখে কিন্তু আমরা দাদার কিন্তু চাপতে ইচ্ছা করছিল, কিন্তু গাইস এগুলোতে আমাদেরকে চাপতে দেবে না, তাই আমরা দুঃখ করতে করতে চলে গেলাম অন্য সাইডে। তো তারপর গাইস এখানে কিন্তু ছিল ড্রাগন। তো ড্রাগনের পর কিন্তু আমরা দেখলাম হচ্ছে মিকি মাউস, বাচ্চাদের কিন্তু বিগ সাইজের একটা মিকি মাউস ছিল, এখানে কিন্তু বাচ্চাদের চাপতে পারো। তো এই কালেকশনটা কিন্তু এই রাইডটা কিন্তু এবারে নতুন এসছে, দেখতে পাচ্ছ গাইস, এর নাম হচ্ছে সুনামি। তো এটা জাস্ট মানুষ মাথা খারাপই হয়ে যাবে, এটা উঠলে আমি তো কোনো হার্ট অ্যাটাক করেই মরে যাবে এটাতে উঠলে। জাস্ট তোমরা দেখতে থাকো গাইস এটা কিরকম ঘুরবে, জাস্ট আমরা তো দেখার জন্য অবাক হয়ে তাকিয়ে আছি যে কখন এটা যে স্টার্টিং হবে, এখন লোক কিন্তু ফুল হয়নি। তো লোক ফুল হলে কিন্তু হবে। আর এটা কিন্তু রেঞ্জ ছিল 150 টাকা, তো তোমরা কিন্তু 150 টাকা দিয়ে এটাতে চাপতেই পারো। আর এটাতে চাপলে কিন্তু শিওর আমি মরে যেতাম, পাগল হয়ে যেতাম। সো গাইস দেখতেই পাচ্ছ এটা কিন্তু স্টার্টিং হয়ে যাচ্ছে আস্তে আস্তে, দেখুন জাস্ট এখন ট্রেলার হচ্ছে। এরপরে দেখো গাইস এত জোরে এটা ঘুরবে তোমার তো মাথায় ঘুরে যাবে দেখে, যারা ভাই হার্টের পেশেন্ট তারা তো ভাই মরেই যাবে ওখানে গিয়ে। দেখো গাইস জাস্ট এখন আসতে হচ্ছে, এটা পুরো উল্টাবে গাইস। দেখো গাইস এটা যদি ভেঙে যায় সবাই তাহলে পড়ে গিয়ে মরে যাবে ভাই, সবাইকে মস্তি করছে আর আমি তো ওটাই উঠলে ঘন্টা করেই মরে যাবে। এমজি গাইস দেখো তোমরা কি ভাই, এটা কি ভাই ওয়ান্ডার ভাই ওয়ান্ডার। এটা কিন্তু আমাদের মিলন মেলায় কিন্তু এটা একদম প্রথম এসছে, এটা কিন্তু আমি কখনোই আসলে এবার কিন্তু নতুন এসছে, ওর জন্য গাইস সবাই কিন্তু এটাতেই চাপছে বেশি করে, মানে যারা সাহসী তারাই কিন্তু চাপছে, বিক্রিরা কিন্তু চাপছে না, যেমন আমি একটা বিক্রি তাকিয়ে আছি। দেখো গাইস একদম তো গাইস কিছু মিনিট ধরে কিন্তু গাইস ঘুরতে ঘুরতে জাস্ট এটা কিন্তু স্টপ হয়ে গেল, জাস্ট শান্তি হলো। এবার গাইস মানুষের রিয়াকশানগুলো দেখো ভাই, একটা দিদি তো মানে মাথায় হ্যাং হয়ে গেছে, মাথায় আমাদের টুপি চাপা দিয়ে ঘুমিয়ে পড়েছে দিদিটা, ভাই দিদিটা দেখো ভাই অবাক হয়ে গেছে। বা দিদিটার রিয়াকশানটাও কিন্তু গাইস তোমাদেরকে দেখিয়ে দেবো, জাস্ট দিদিটা কিন্তু এখন মাথা ঘোরাতে ঘোরাতে নেমেছে, বা দেখো গাইস দিদিটা কি বলছে এখানে।
দিদিটার নাকি মাথায় ঘুরে গেছে, দেখো দেখো কেমন করছে দিদিটা। তাতে আমি তো উঠলে মানে পাগলই হতো। আমার দিদিরটা পা কিন্তু গাইস পুরো ছুলে গেছে, এমন ঘুরিয়েছে। সো গাইস এখানে কিন্তু ছিল ড্রাগন। সো ড্রাগনের পরে কিন্তু এখানে কিন্তু এই নৌকাটা ছিল, যেটা কিন্তু এবার বিগ সাইজে এসছে। প্রত্যেকবার কিন্তু এটা স্মল সাইজ আছে, তো এবার কিন্তু এটা বিগ সাইজে এসেছিল। আর তার পাশেই কিন্তু আছে নাগরদোলনা। গাইস তোমাদেরকে দেখিয়ে দেবো হচ্ছে নাগরদোলনাটা, খুব সুন্দর কিন্তু নাগরদোলনাটা। দেখো গাইস, তো ওয়ান্ডার ওয়ান্ডার ওয়ান্ডার, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। তো গাইস তোমাদেরকে একটু শিবপুর স্পোর্টিং ক্লাবটা দেখিয়ে দিচ্ছি। দেখো গাইস, এটা হচ্ছে শিবপুর স্পোর্টিং ক্লাব। তো গাইস আমাদের কিন্তু মেলা দেখা কমপ্লিট হয়ে গেছে। সো এবার কিন্তু আমরা বেরিয়ে যাব। সো আমরা কিন্তু বেরিয়ে গেছি। সো গাইস এখানে দেখো অনেক রকম কিন্তু দোকান আছে। এখানে কিন্তু সাইডে একটা পকোড়া চাউমিন এগরোল একটা দোকান ছিল, ওখান থেকে কিন্তু আমরা একটুখানি চাউমিন আর পকোড়া কিন্তু ট্রাই করলাম। ওকে গাইস, আজকের মতো এখানেই টাটা।